ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। তার সাথে সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যে ব্রেকিং নিউজটা এসছে রিজার্ভ ব্যাংক থেকে। দেখুন, রিজার্ভ ব্যাংক থেকে কিন্তু বহু প্রতীক্ষিত এই যে নিউজটা, সেই নিউজটা কিন্তু এখন অফিসিয়ালি রিলিজ হয়েছে। দেখুন, কালকে লেট নাইটে কিন্তু এই নিউজটা পাওয়া গেছে, যার জন্য দেখুন এইচডিএফসি ব্যাংকের এডিআর এবং আইসিআইসিআই ব্যাংকের এডিআর দুটোই কিন্তু ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। ঠিক আছে, দেখুন বিশেষ করে এইচডিএফসি ব্যাংকের এডিআর দেখুন প্রায় 3%-এর কাছাকাছি কিন্তু অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কিন্তু আমরা দেখছিলাম যে এইচডিএফসি ব্যাংকের যে শেয়ারটা, সেটা এডিআর বলুন কি আমাদের ভারতীয় মার্কেটের যে এইচডিএফসি ব্যাংকের যে শেয়ার, কন্টিনিউয়াসলি নিচে নামছিল। তো এই নিউজটা কি, চলুন ডিটেলসে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। নিউজটা কোন ব্যাংককে নিয়ে? নিউজটা কিন্তু এইচডিএফসি ব্যাংককে নিয়ে, যার জন্য কিন্তু এইচডিএফসি ব্যাংকের এডিআর 3%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে ইউএসের মার্কেটে। তো আমরাও এক্সপেক্ট করতে পারি কিন্তু যে মন্ডেতে এই কোম্পানিটা কিন্তু বা এই ব্যাংকটা কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। দেখুন, আজকের দিনে যদি আমরা পারফরমেন্স দেখলে দেখা যাবে কিন্তু ব্যাংকটা আজকে প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু নিচে নেমেছিল। তো নিচে নামার পরে তারপরে একটা রিকভারি দেখা গেছে। তো রিকভারিটা কেন দেখা গেছে? তখন কিন্তু অফিসিয়াল খবর ছিল না, এখন কিন্তু অফিসিয়াল খবর হিসেবে সেটা বেরিয়ে এসছে। দেখুন, 25/1/2024 রাত 10:41 প্রায় হচ্ছে, সরি 10টা নয়, 8:41, অর্থাৎ 15টা দিয়ে কিন্তু খবরটা পাওয়া গেছে। এটা কিন্তু অফিসিয়ালি খবর, যেটা এইচডিএফসি ব্যাংক এক্সচেঞ্জকে জানিয়েছে। ঠিক আছে, এক্সচেঞ্জ রিসিভ টাইমিং এটা। দেখুন নিউজটা কি, নিউজটা হচ্ছে দেখুন আরবিআই অ্যালাউ করেছে এলআইসিকে অ্যাকোয়ার করার জন্য আপ টু কত 9.9% স্টেক কোথার, এইচডিএফসি ব্যাংকের। তাহলে এলআইসি হচ্ছে এইচডিএফসি ব্যাংকের স্টেক নিতে চাইছিল, কিন্তু আরবিআই সেটা পারমিশন দিচ্ছে না। এখন কিন্তু আরবিআই পারমিশন দিয়ে দিয়েছে আপ টু 10% স্টেক বলতে পারেন অ্যাকোয়ার করার জন্য। তো এইভাবে ব্যাংকিং স্টেকগুলো যদি কোনো ইনস্টিটিউশন ইনভেস্টাররা যদি কিনতে চায় না, তাহলে কিন্তু আরবিআইয়ের পারমিশন অবশ্যই দরকার হয়। তো সেই পারমিশন কিন্তু এলআইসি পেয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে যে এই যে অর্ডারটা পেয়েছে, এই অর্ডারটা পাওয়ার মাত্রই কি এলআইসি এইচডিএফসি ব্যাংকের স্টেক কিনবে? দেখুন, সেটা হচ্ছে পুরোপুরি এলআইসির ব্যাপার, যে এলআইসি কখন স্টেক কিনবে। কিন্তু টাইম পিরিয়ড একটা থাকে, সেই টাইম পিরিয়ড অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে আরবিআই যে অ্যাকুইজিশনের যে টাইম পিরিয়ডটা দিচ্ছে, সেটা কিন্তু জানুয়ারি 24, 2025, অর্থাৎ 2025-এর মধ্যে, অর্থাৎ 1 বছরের মধ্যে কিন্তু এলআইসিকে যদি তার স্টেক সংখ্যা বাড়ায় আপ টু 10%, 9.99% পর্যন্ত কিন্তু বাড়াতে পারবে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন ডিসেম্বর 2023 প্রোমোটার কত? 0, প্রোমোটার 0 রয়েছে। তো এটা টোটালি কিন্তু আরবিআই দ্বারা ম্যানেজ করা হচ্ছে কোম্পানি। দেখুন এফআইএস কতটা, এফআইএস কিন্তু স্টেক হোল্ড করছে হচ্ছে 52.3%, এবং ডিআইএস স্টেক হোল্ড করছে 30.8%। পাবলিক কত? পাবলিক অলমোস্ট হচ্ছে 16.9%। তো এফআইএস ডিআইএস কিন্তু দেখুন স্টেক কতটা হোল্ড করছে, অ্যাপ্রক্সিমেট কিন্তু 83% স্টেক হোল্ড করছে। আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি, দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে কতটা 9%-এর উপরে স্টেক হোল্ড করছে, যেখানে এলআইসি একাই কিন্তু 5.19% স্টেক হোল্ড করছে। তাহলে এখন কিন্তু আরবিআই তাদের পারমিশন দিচ্ছে 9.99% স্টেক হোল্ড করতে, অ্যাপ্রক্সিমেট কিন্তু 4%-এর উপরে স্টেক তারা কিন্তু এখনও বাই করতে পারে এলআইসির। তাহলে বুঝতে পারছেন তো 4% মানে কতটা স্টেক হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আশা করা যায় কিন্তু এইচডিএফসি ব্যাংক এখান থেকে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। দেখুন নিফটি 50-তে যদি আমরা ওয়েটেজ দেখি, তাহলে এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ হচ্ছে সবচেয়ে বেশি, কত? 13.52%। তারপরে রিলায়েন্স রয়েছে, রিলায়েন্স কত রয়েছে? 9.20%। তারপরে আইসিআইসিআই ব্যাংকে রয়েছে, আইসিআইসিআই ব্যাংক কত রয়েছে? 7.36%। তাহলে ওয়েটেজ হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে এইচডিএফসি ব্যাংকের। এটা কোথায় দেখালাম? এটা কিন্তু নিফটি 50-র দেখালাম। দেখুন ফাইন্যান্সিয়াল সার্ভিস যদি দেখা যায়, তাহলে কিন্তু নিফটি 50-র ওয়েটেজ হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসের সবচেয়ে বেশি। ঠিক আছে, কত? 35.26%। তারপরে হচ্ছে আইটি সেক্টরে কত? 13.62%। এই ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা নিফটি 50-র মধ্যে ওয়েটেজ যেটা সবচেয়ে বেশি, সেই ফাইন্যান্সিয়াল সার্ভিসে কিন্তু সবচেয়ে ওয়েটেজ বেশি কার হচ্ছে? এইচডিএফসি ব্যাংকের। তো স্যার বুঝতে হবে যে এইচডিএফসি ব্যাংক যদি না চলে, আমি যেটা প্রতিদিন প্রায় বলতাম যে এইচডিএফসি ব্যাংক যদি না চলে, তাহলে নিফটি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখাতে পারবে না। তাই নিফটিকে যদি ওপরে যেতে হয়, অর্থাৎ নিফটিকে যদি 25,000, 30,000, 40,000 বা 1 লাখ পর্যন্ত যেতে হয়, তাহলে কিন্তু অবশ্যই এইচডিএফসি ব্যাংককে কিন্তু
চলতে হবে। দেখুন একটা টাইম পিরিয়ড কিন্তু প্রতি কটা কোম্পানির বা প্রতি কটা সেক্টরের আসে, যে টাইম পিরিয়ডে কিন্তু কনসোলিডেট করে বা নিচে আসে। দেখুন আইটিসি 2018 থেকে 2023 পর্যন্ত, 2022-এর শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি কিন্তু নিচে নামছিল। তো সবাই ওই আইটিসিকে 200 টাকা স্টক বলছিল। আইটিসি কিন্তু তারপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তাতেই কিন্তু আইটিসি 5 বছরে ডবলের ওপরে টাকা বানিয়ে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইচডিএফসি ব্যাংকের এখন খারাপ সময় চলছে। খারাপ সময় চলছে মিনস দেখুন প্রতি কটা ব্যাংকিং সেক্টরে কিন্তু যে রেজাল্ট, সেই রেজাল্টটা একটু এফেক্ট হয়েছে। কেন এফেক্ট হয়েছে? কারণ কন্টিনিউয়াসলি রেট হাইক হচ্ছিল। রেট হাইক হওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছিল, যে লোন, যে কোম্পানির যে মেন বিজনেস ব্যাংকিং সেক্টরে বলুন এবার এনবিএফসি সেক্টরে বলুন, যে মেন বিজনেস হচ্ছে লোন থেকে ইনকাম, সেই লোন থেকে ইনকাম কিন্তু কমে গিয়েছিল। কেন কমে গিয়েছিল? স্বাভাবিকভাবে লোন যখন বেশি হবে তখন আপনি আপনার যে কাজটা পেন্ডিং রয়েছে বা যে কাজটা করবেন ভাবছেন, সেই কাজটা কিন্তু হচ্ছে ডিলে করে দেবেন। তো লোন যখন সস্তা হবে তখন কিন্তু আমরা আবার ব্যাংকে গিয়ে সেই টাকাটা বা লোন নিয়ে কিন্তু আমাদের কাজটা আমরা পূরণ করব। তো ব্যাপারটা এরকমই হয়েছে, যার জন্য কিন্তু কোম্পানিটার বা ব্যাংকের হচ্ছে ইনকাম কিছুটা কমেছে, এবং ইনকাম কমে যাওয়ার ফলে কী হয়েছে, ব্যাংকটা কিন্তু অতটাও কিন্তু খারাপ রেজাল্ট এইচডিএফসি ব্যাংকের হয়নি। তাও কিন্তু এইচডিএফসি ব্যাংক যদি আমরা দেখি তাহলে 5 দিনে দেখলে দেখা যাবে কিন্তু কত পার্সেন্ট, 4%-এর উপরে কিন্তু পড়েছে। আমরা যদি এক মাসে দেখি 14% মতন পড়েছে। তো এটা কিন্তু সঠিক সময় যেখানে কিন্তু এলআইসিও হচ্ছে স্টেক বাই করতে আসছে। তো আন্ডার ভ্যালু স্টক, এই স্টকটা কিন্তু কামব্যাক করতেই হবে। এই ব্যাংকটা কিন্তু জিরো হয়ে যাবে না। কারণ কি, প্রথমত হচ্ছে আরবিআই রয়েছে, দ্বিতীয় হচ্ছে ভারতের নাম্বার 1 ব্যাংক, যার ম্যানেজমেন্ট কিন্তু হচ্ছে সেরকম ম্যানেজমেন্ট। যদি আমরা মার্কেট ক্যাপ দেখি, দেখুন মার্কেট ক্যাপ কিন্তু অনেকটাই লস করেছে ব্যাংকটা। 12,000-এর উপরে মার্কেট ক্যাপ ছিল, সেখান থেকে কিন্তু 12 লাখ করোড় হচ্ছে ব্যাংকটার মার্কেট ক্যাপ ছিল, সেখান থেকে কিন্তু এখন 10.90 লাখ করোড়। তো একটা পজিটিভ নিউজ পাওয়া গেছে। এই নিউজটার জন্য কিন্তু এই কোম্পানিটা বা এই ব্যাংকটা আপনার রাডারে রাখতে পারেন। আর লং টার্মের জন্য যারা সেফলি ইনভেস্টমেন্ট করতে চান তারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। কারণ আমরা যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আরেকবার দেখি, বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু এখানে চোখ বন্ধ করে ভরসা করে এই ব্যাংকটাকে হোল্ড করছে। দেখুন 19.45% হচ্ছে মিউচুয়াল ফান্ড স্টেক হোল্ড করছে, যেখানে 546টা মিউচুয়াল ফান্ড রয়েছে। দেখুন এসবিআই একাই কিন্তু 5.5%-এর উপরে স্টেক হোল্ড করছে, এইচডিএফসি নিজেও 2%-এর উপরে স্টেক হোল্ড করছে, ইউটিআই মিউচুয়াল ফান্ড কিন্তু প্রায় 2%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, আইসিআইসিআই দেখলে দেখা যাবে কিন্তু 1.5%-এর উপরে স্টেক হোল্ড করছে, নিপন ইন্ডিয়া 1.5%-এর উপরে স্টেক হোল্ড করছে, এবং ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখা যাবে দেখুন 49.19% স্টেক হোল্ড করছে, যেখানে 2590টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। ঠিক আছে, দেখুন গভর্নমেন্ট অফ সিঙ্গাপুরও রয়েছে কত, প্রায় 2.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। এলআইসি তো আমরা দেখিয়েছি, এলআইসি আরও তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে? বাড়ানোর কথা ভাবছে কেন? কারণ এটা হচ্ছে সেফলি, আপনি চোখ বন্ধ করে ঘুমাতে পারবেন। হয়তো শর্ট টাইমে আপসাইড মুভমেন্ট বা ডাউন সাইড মুভমেন্ট এরকম হবে, কিন্তু আলটিমেটলি লং টার্মে গিয়ে কিন্তু একটা ভালো রিটার্ন সেফলি বানিয়ে দেবে। শুধু একটু ধৈর্য সহকারে আপনাকে হোল্ড করতে হবে কিন্তু। দেখুন এনএসপি ট্রাস্ট, এই কোম্পানিটাও কিন্তু 1.5%-এর উপরে স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? কারণ কোম্পানিটার মধ্যে দম আছে। ভারতের নাম্বার 1 ব্যাংক, এবং নাম্বার 1 ব্যাংক এমনি এমনি নাম্বার 1 হয়নি। ঠিক আছে, তো এই ছিল ব্রেকিং নিউজ বা এইচডিএফসি ব্যাংক নিয়ে আলোচনা। যদি আলোচনাটা ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে তাহলে প্লিজ যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে কি হবে, নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এবং তার পাশাপাশি বলবো, দেখুন আমি কোনো সেবি রেজিস্টার্ড পার্সন নই, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিই না। একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছিল, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। সোমবারে অর্থাৎ মন্ডেতে কিন্তু এই ব্যাংকটা একটা ধামাকা মচাতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।